রয়্যাল বেঙ্গল টাইগারই হোক, সবই মুখে ন মারিতং জগত। ওই মেয়ের কাছে না সব একেবারে ঠান্ডা। তাই আমার তো মনে হলো তোমার একটু সাবধান করে দেওয়া দরকার। বলো, আসলে না তোমাকে আমার প্রথম দিক থেকে না ভাই খুব ভালো লেগেছে। তোমার মুখে না কেমন একটা মায়া মায়া ভাব আছে। তাই বলছিলাম যে অমন বলা মুখ চলাপা মেয়েকে সামনে রাখতে পারবে তো? কি বলেন? বলা মুখ, তারপর তার চলাপা। বলা মুখ চলা পা, নট ব্যাড। তুমি আমার যেসব সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছ নিখিল, আমার গোটা জীবনের যৎকিঞ্চিত অভিজ্ঞতা আমাকে সেই সব সিদ্ধান্ত নিতে পরিচালিত করেছে। আর তার জন্য সোনার তরীতে আজ অবধি কোনো বিপর্যয় ঘটেনি। তোমাদের জন্য যা যা মঙ্গলজনক আমি তাই করবার চেষ্টা করেছি, এখনো তাই করছি। আমার কথায় যদি কোনো ঔদ্ধত্য প্রকাশ পেয়ে থাকে আমাকে মাফ করো বাবা। তবে কোন মঙ্গলের কথা বলছো তুমি? আজ যখন সর্বজন শ্রদ্ধেয় রবীন্দ্র বিশেষজ্ঞ চন্দ্রশেখর দেবের সাথে তার প্রাক্তন সহপাঠিনীর সম্পর্ক নিয়ে কোনো সাংবাদিক রসালো প্রশ্ন করেন, তখন আমাদের কোন মঙ্গল সাধন হয়? আমি তো চিরটা কাল তোমাদের মাথা উঁচু করে সত্যি কথা বলতে শিখিয়েছি নিখিল। আর কোনো সাংবাদিক যদি আমার ব্যক্তিগত জীবন নিয়ে তোমাকে কোনো প্রশ্ন করে, তাকে সরাসরি আমার সঙ্গে কথা বলতে বলছো না কেন? কিন্তু বাবা, জানি আমার মনের মধ্যে কোনো অপরাধ বোধ নেই নিখিল। তুমি শত চেষ্টা করো সেই অপরাধ বোধের এক কণাও আমার মনের মধ্যে প্রবেশ করাতে পারবে না। আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে? সাঁঝের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে? নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা। তরি আমার বেঁধে এলেম ঘাটে, পথে পথে ছেড়েছি সব খোঁজা, কিনা বেচা নানান হাটে হাটে। সন্ধ্যাবেলায় যে মল্লিকা ফোটে, গন্ধ তারি কুঞ্জে উঠে জাগি, ভরেছি জুঁই পদ্ম পাতার পুটে, তোমার করপদ্ম দলের লাগি। রেখেছি আজ শান্ত শীতল করে, অঙ্গন মোর চন্দন সৌরভে, সেরেছি কাজ সারাটা দিন ধরে। তোমার এবার সময় কখন হবে? নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা, তরি আমার বেঁধে এলেম ঘাটে, পথে পথে ছেড়েছি সব খোঁজা, কিনা বেচা নানান হাটে হাটে। স্ট্রেঞ্জ,
মিলছে না। ছবিগুলোর সাথে বইগুলো, শো পিসগুলোর সাথে মিউজিক, কেমন যেন মনে হচ্ছে দুটো আলাদা লোকের টেস্ট আছে এই ঘরের মধ্যে। তুমি বোধহয় ভুলে গেছো, এটা দাদার ঘর ছিল। ও চলে যাওয়ার পরে আমি এই ঘরটা দখল করলাম, ওই আর কি। ওর কিছু বই, সিডি, টুকটাক জিনিস পড়ে আছে। আইসি। দাদার বুঝি এই রেফিউজি দশা আর ঘুচবে না। এই ঘরটা ছেড়ে দিয়ে ও দ্বিগুণ উৎসাহ দিয়ে খাই খাইকে সাজাতে শুরু করেছিল। কালার স্কিম কি হবে, ফার্নিচার্স, পেইন্টিংস, ল্যাম্পশেড, বেছে বেছে কিনে নিজের হাতে সাজিয়েছিল জায়গাটাকে। আমি জানি রেস্টুরেন্টটা ওর প্রাণ, আজ সেখান থেকেও তাড়িয়ে দেওয়া হচ্ছে ওকে। তাড়ানো হচ্ছে বলছো কেন? ইটস ভেরি আনফর্চুনেট, কিন্তু কেউ তো আর ইচ্ছে করে। তুমি জানো না দীপ, আমি জানি এই সব কিছুর পেছনে নিশ্চয়ই কারো হাত আছে। নইলে লাস্ট মোমেন্টে হলের বুকিং ক্যান্সেল হয়ে যায়, তোমার এটা নর্মাল মনে হয়? কেউ চায় না আমরা এই শোটা করি। আমরা দাদাকে হেল্প করি, খাই খাই বেঁচে থাকো, কেউ চায় না দীপ। কিন্তু এতে কার লাভ? কেন? সোনার তরীর? এ তুমি কি বলছো পুপে? নিজের ফ্যামিলির ব্যাপারে উইদাউট এনি প্রুফ তুমি। আমি এই বাড়িতে জন্মেছি দীপ, এতগুলো বছর কাটিয়েছি। রন্ধ্রে রন্ধ্রে এই বাড়ি, এই পরিবারের লোকজন আমার চেনা। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে দীপ। আমি আর পারছি না। এই সোনার তরীর সুনাম, ঐতিহ্য একটা ভারী বোঝার মতো আমার মাথায় চেপে বসে আছে। আমি খুব ক্লান্ত দীপ, আমি আর বইতে পারছি। শান্ত হও পুপে, আমাকে বলো, আমি কি তোমায় কোনো হেল্প করতে পারি? তুমি পারো দীপ, বলো আমায় কি করতে হবে। আমাকে এখান থেকে নিয়ে চলো দীপ, আমাকে এখান থেকে মুক্তি দাও। আমাকে বিয়ে করো দীপ, সম্ভব হলে কালকে আমরা রেজিস্ট্রিটা করে ফেলি দীপ। চলো, আমাকে এখান থেকে নিয়ে চলো দীপ, আমার ভালো লাগছে না। এরকম একটা ডিসিশন এত তাড়াহুড়ো করে হয় না পুপে। অনেক ভাবনা চিন্তা। না, আমি ভাববো না দীপ। আমি ভাবলে সবকিছু গোলমাল হয়ে যায়। গানের